আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন বীরভদ্র গোস্বামীর স্বপ্নে দেখা কোষ্ঠী পাথরের তৈরি দ্বিতীয় মূর্তি শ্রীরামপুরের বল্লভপুরের শ্রী রাধাবল্লভ মন্দির। প্রথম আর তৃতীয় মূর্তিগুলি যথাক্রমে খড়দহের শ্যামসুন্দর আর সাইবোনার নন্দদুলাল, যার ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর বর্ণনা করা আছে কিভাবে শ্রী নিত্যানন্দ প্রভুর ঐশ্বরিক পুত্র বীরভদ্র গোস্বামী সেই কোষ্ঠী পাথরটি পেলেন। চাইলে একবার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই ধরনের মন্দির, ঐতিহাসিক স্থান আর বিভিন্ন জায়গার ট্র্যাভেল ভিডিও যদি দেখতে পছন্দ করেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এই রাধাবল্লভ মন্দিরটি 1677 সালে শ্রী রুদ্ররাম গোস্বামী ওনার অন্যান্য শিষ্যদের সাথে নিয়ে নির্মাণ করেছিলেন। পরবর্তীতে মন্দিরটি পরিত্যক্ত হয়ে গেলে 1764 সালে নয়নচাঁদ মল্লিক বর্তমান আটচালার মন্দিরটি নির্মাণ করেন। নাট মন্দির সহ মেন মন্দির, যেখানে রাধাকৃষ্ণের পুজো করা হয়। মন্দিরটি প্রায় 60 ফিট উঁচু। 1973 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট কর্তৃক মন্দির ও গঙ্গার পাশে থাকা রাসমঞ্চটি মেরামত করা হয়। এই মন্দিরের প্রধান উৎসব হল রাস যাত্রা। বৃহত্তম আটচালার মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দিরটি দর্শনের সময় হল গ্রীষ্মকালে সকাল 5:30 থেকে দুপুর 12টা আর বিকেল 5টা থেকে রাত 8:30, আর শীতকালে সকাল 6টা থেকে দুপুর 12টা আর বিকেল 4:30 থেকে রাত 8:30। মন্দিরে নিত্য পুজো আর ভোগের ব্যবস্থাও আছে। শ্রীরামপুর রেলওয়ে স্টেশন বা গঙ্গার ঘাট থেকে টোটো করে সহজেই পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে।